কেনাকাটা সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বয়স ৭৪, বয়সী বৃদ্ধ হলেও ফ্যাশনের ব্যাপারে ছিলেন তরুণ যুবকদের চেয়েও কয়েক গুণ এগিয়ে। হাতে পরতেন কোটি টাকা দামের ঘড়ি, পোশাকে ছিল আভিজাত। তার পেশা নাকি লেখক ও সাংবাদিকতা। লেখালেখি থেকে আয় হতো বছরে ১,৪০,০০০ টাকা, আর আইনজীবী স্ত্রীর আয় ছিল ১,৫০,০০০ টাকা। তাহলে তিনি অভিজাত ব্র্যান্ডের ঘড়ি, সানগ্লাস, স্যুট ও জুতা কিভাবে ব্যবহার করতেন? ২০১৭ সালের ১১ ডিসেম্বর একটি ছবি পোস্ট করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যার ক্যাপশন ছিল পদ্মা ব্রিজ প্রজেক্ট ১০/১২/২০১৭। পদ্মা ১০ নম্বর ভবনের সামনে দাঁড়িয়ে তিনি গাছে থাকা একটি ফুল ধরে ছবিটি তুলেছিলেন। বাম হাতের কবজিতে তখন ঝলমল করছিল ইউলিসি নার্দিন ব্র্যান্ডের একটি ঘড়ি, যার দাম ২২,৭৯৯ ইউরো, বাংলাদেশি টাকায় ৩০ লাখেরও বেশি। ফ্যাশনের ক্ষেত্রে করতেন না কোনো কম্প্রোমাইজ, তাই ওবায়দুল কাদের ব্যবহার করতেন অভিজাত সব পণ্য। তবে দামি ব্র্যান্ডের ঘড়ির প্রতি ছিল তার বেশ দুর্বলতা। রোলেক্স ব্র্যান্ডের ড্যাডজাস্ট ও সেলিনি এবং দুষ্প্রাপ্য লুই ভিটন টেম্বো স্পিন টাইম রিগাথা ঘড়িও ছিল ওবায়দুল কাদেরের সংগ্রহে। আর সানগ্লাসের মধ্যে রেবেন, বস পোলার্ড এবং সিঙ্গাপুরের অক্টো ব্র্যান্ডের বেশ কিছু চশমাও সংগ্রহে রেখেছিলেন তিনি। স্যুট বেশি পরতেন জিওবানি, মার্কস অ্যান্ড স্পেন্সার ও গুচি ব্র্যান্ডের। বিশ্বখ্যাত ব্র্যান্ড গুচির বেশ কিছু জুতোও তিনি ব্যবহার করতেন। পাঞ্জাবি ও কোটির উপরও তার ছিল বিশেষ আকর্ষণ। বিলাসী এসব পণ্য ওবায়দুল কাদের সংগ্রহ করতেন দেশের বাইরে থেকে। নিজের বাসভবনে ছিল কিছু দুর্লভ চিত্রকর্ম ও শোপিস। ওবায়দুল কাদেরের এসব শখের বিষয়টি দলেও ছিল ওপেন সিক্রেট। এটা নিয়ে তিনি নিজেও কখনো লুকোচুরি করেননি। যারা ওবায়দুল কাদেরকে পছন্দ করতেন তাদের অনেকেই এসব জিনিস তাকে উপহার হিসেবে দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা ওবায়দুল কাদেরের ব্যবহৃত ঘড়ি নিয়ে ২০২০ সালে সুইডেন ভিত্তিক একটি অনুসন্ধানী ওয়েবসাইট প্রতিবেদন করে। এরপর তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। যদিও বা ওবায়দুল কাদের বলেছিলেন, আমার যত ঘড়ি আছে একটু আমার নিজের পয়সা দিয়ে কেনা না, ফর গড সেক বলছি এগুলো আমার কেনা না, আমি পাই হয়তো আমাকে অনেকে ভালোবাসে, অনেক কর্মী বিদেশে আছেন, তারা আসার সময় এগুলো নিয়ে আসেন, আমাকে তারা উপহার দেন, আমি কি করব? এবার আপনারা বলেন, আপনাদের কোনো বন্ধু বান্ধব কি আপনাদেরকে এত দামি ঘড়ি গিফট করে?